বন্ধুরা, একটি প্রশ্ন করি। যদি আজ তোমার সামনে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে দাঁড় করানো হয়, তুমি কাকে দেখবে? যে তোমাকে অপমান করেছে? যে তোমাকে অবহেলা করেছে? যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে? না, কঠিন সত্য হলো বেশিরভাগ মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভেতরে থাকে। সে তোমার সাথে প্রতিদিন ঘুম থেকে ওঠে, সে তোমার সাথে প্রতিদিন কথা বলে, সে তোমার প্রতিটি স্বপ্নের সামনে সন্দেহের দেওয়াল তৈরি করে। আর সেই শত্রুর নাম তুমি নিজে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। তোমার স্বপ্নকে সবচেয়ে বেশি হত্যা করেছে তোমার শত্রুরা নয়, তোমার আত্মীয়রা নয়, তোমার পরিস্থিতিও নয়, বরং তোমার নিজের ভয়, নিজের অজুহাত, নিজের অলসতা এবং নিজের নেতিবাচক চিন্তাগুলো। আজকের এই বক্তব্য যদি তুমি মনোযোগ দিয়ে শোনো, তাহলে হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা জেতার পথ খুঁজে পাবে। কারণ পৃথিবী জয় করার আগে মানুষকে নিজেকে জয় করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মোটিভেশন বাংলা 2.0 এর পরিবারে। এখানে আমরা নিয়মিত নিয়ে আসি জীবন পরিবর্তনকারী মোটিভেশন, সচেতনতামূলক আলোচনা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার চিন্তাভাবনা ও জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর সময় নষ্ট না করে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। অধ্যায় 1, আয়নার সামনে দাঁড়ানোর সাহস। বেশিরভাগ মানুষ একটি ভুল করে। তারা নিজেদের ব্যর্থতার জন্য সবসময় কাউকে না কাউকে দোষ দেয়। কেউ বলে, আমার পরিবার আমাকে সাহায্য করেনি। কেউ বলে, আমার টাকা ছিল না। কেউ বলে, আমার ভাগ্য খারাপ। কেউ আবার বলে, সময় ভালো ছিল না। কিন্তু জীবনের একটি নির্মম সত্য হলো, যতদিন তুমি অন্যকে দোষ দিতে থাকবে, ততদিন তুমি নিজের শক্তিকে চিনতে পারবে না। কারণ যে মুহূর্তে তুমি দায়িত্ব গ্রহণ করবে, সেই মুহূর্ত থেকেই পরিবর্তন শুরু হবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই আমার সর্বোচ্চ চেষ্টা করেছি? আমি কি প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করছি? আমি কি সেই মানুষটিতে পরিণত হচ্ছি যে মানুষ হতে চাই? যদি উত্তর না হয়, তাহলে সমস্যাটা পৃথিবী নয়, সমস্যাটা তোমার ভেতরে। আর সুখবর হলো, যা তোমার ভেতরে আছে তা পরিবর্তন করার ক্ষমতাও তোমার হাতেই আছে। অধ্যায় 2, ভয়ের কারাগার। তোমার জীবনের অনেক স্বপ্ন বাস্তব হয়নি। কেন? কারণ তুমি যথেষ্ট যোগ্য ছিলে না? না, অনেক সময় কারণ ছিল শুধুমাত্র ভয়। ব্যর্থ হওয়ার ভয়, মানুষ কি বলবে সেই ভয়, হাসাহাসির ভয়, সমালোচনার ভয়, প্রত্যাখ্যাত হওয়ার ভয়। ভয় একটি অদৃশ্য কারাগার। এটি তোমার হাত পা বেঁধে রাখে না, কিন্তু তোমার সম্ভাবনাকে বন্দী করে রাখে। মনে রেখো, সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। যে মানুষ সফল হয়েছে সে ভয় পায়নি এমন নয়, সে ভয়কে নিজের নিয়ন্ত্রণে এনেছে। তুমি যতদিন ভয়ের কথা শুনবে, ততদিন জীবন ছোট হয়ে যাবে। আর যেদিন তুমি নিজের সাহসের কথা শুনবে, সেদিন থেকে জীবন বড় হতে শুরু করবে। অধ্যায় 3, অজুহাতের বিষ। একটি অজুহাত সাময়িকভাবে তোমাকে শান্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে তোমার জীবনকে ধ্বংস করে। অজুহাত বলে, আজ না, কাল করব, এখন সময় নেই, পরিস্থিতি ভালো হলে শুরু করব, আরও টাকা হলে শুরু করব, আরও সুযোগ পেলে শুরু করব। কিন্তু বাস্তবতা হলো, যারা পৃথিবী বদলেছে তারা কখনো নিখুঁত সময়ের অপেক্ষা করেনি। তারা যা ছিল, যেখানে ছিল, যেভাবে ছিল, সেখান থেকেই শুরু করেছে। তুমি যদি অপেক্ষা করতেই থাকো, তাহলে একদিন দেখবে সময় তোমার জন্য অপেক্ষা করেনি। আজ থেকে একটি সিদ্ধান্ত নাও, অন্য কারোর বিরুদ্ধে যুদ্ধ করার আগে নিজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। নিজের অলসতার বিরুদ্ধে, নিজের ভয়ের বিরুদ্ধে, নিজের নেতিবাচক চিন্তার বিরুদ্ধে। কারণ তোমার সবচেয়ে বড় শত্রু যদি তুমি নিজেই হও, তাহলে তোমার সবচেয়ে বড় বন্ধু হওয়ার ক্ষমতাও তোমারই আছে। আর যেদিন তুমি নিজেকে জয় করবে, সেদিন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। আত্মসন্দেহের অন্ধকার থেকে আত্মবিশ্বাসের আলোয়। একটি প্রশ্ন, তুমি কি কখনো কোনো বড় স্বপ্ন দেখেছ, কিন্তু শুরু করার আগেই তোমার মাথার ভেতর একটা কণ্ঠস্বর বলেছে, তুমি পারবে না, এটা তোমার জন্য নয়, তোমার মতো মানুষ কখনো সফল হয় না? যদি এমন হয়ে থাকে, তাহলে জেনে রাখো, তুমি একা নও। পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ এই যুদ্ধের মধ্য দিয়ে যায়, কিন্তু পার্থক্য হলো, কেউ সেই কণ্ঠস্বরকে বিশ্বাস করে থেমে যায়, আর কেউ
সেই কণ্ঠস্বরকে ভুল প্রমাণ করে ইতিহাস তৈরি করে। অধ্যায় 4, আত্মসন্দেহ, নীরব ঘাতক। আত্মসন্দেহ খুবই বিপজ্জনক, কারণ এটি বাইরে থেকে আসে না, এটি তোমার নিজের মন থেকেই আসে। একজন শত্রু যদি তোমাকে বলে তুমি পারবে না, তুমি হয়তো তার কথা বিশ্বাস করবে না, কিন্তু যখন তোমার নিজের মন বলে তুমি পারবে না, তখন তুমি তা সত্য বলে ধরে নাও, আর সেখানেই শুরু হয় পতন। অনেক মানুষ ব্যর্থ হয় না কাজের কারণে, তারা ব্যর্থ হয় কারণ তারা চেষ্টা করার আগেই নিজেদের হারিয়ে ফেলে। মনে রেখো, যে যুদ্ধ শুরুই করেনি সে কখনো জিততেও পারবে না। অধ্যায় 5, তুলনা করার অভিশাপ। আজকের পৃথিবীতে একটি বড় সমস্যা হলো মানুষ নিজের জীবন নিয়ে কম ব্যস্ত, অন্যের জীবন নিয়ে বেশি ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ বিদেশে গেছে, কেউ ব্যবসায় সফল হয়েছে, কেউ জনপ্রিয় হয়েছে, আর তুমি বসে বসে ভাবছ আমি কিছুই করতে পারিনি। কিন্তু তুমি একটি বিষয় ভুলে যাচ্ছ, তুমি অন্যের হাইলাইট ভিডিওর সাথে নিজের বাস্তব জীবন তুলনা করছো। তুমি জানো না তার সংগ্রামের গল্প, তুমি জানো না সে কত রাত জেগেছে, তুমি জানো না সে কতবার ব্যর্থ হয়েছে। তুমি শুধু ফলাফল দেখছো আর নিজের শুরুটাকে তার শেষের সাথে তুলনা করছো। এটি কখনো করো না, কারণ প্রতিটি মানুষের পথ আলাদা। তোমার প্রতিযোগিতা অন্য কারোর সাথে নয়, তোমার প্রতিযোগিতা গতকালের তোমার সাথে। অধ্যায় 6, নেতিবাচক চিন্তার ফাঁদ। একটি নেতিবাচক চিন্তা পুরো দিন নষ্ট করতে পারে, একটি নেতিবাচক বিশ্বাস পুরো জীবন নষ্ট করতে পারে। ধরো তুমি একবার ব্যর্থ হলে, তোমার মন বলল আমি ব্যর্থ মানুষ। এটাই সমস্যা, তুমি একটি ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে ফেললে। কিন্তু সত্য হলো তুমি ব্যর্থ নও, তুমি শুধু একটি কাজে ব্যর্থ হয়েছ। একটি ঘটনা তোমার পরিচয় নয়, একটি ভুল তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। একটি হেরে যাওয়া মানে এই নয় যে পুরো যুদ্ধ শেষ। যতক্ষণ তুমি দাঁড়িয়ে আছো ততক্ষণ খেলা শেষ হয়নি। অধ্যায় 7, সফল মানুষদের গোপন শক্তি। অনেকে ভাবে সফল মানুষদের বিশেষ প্রতিভা থাকে, কিছু ক্ষেত্রে তা সত্য, কিন্তু অধিকাংশ সফল মানুষের আসল শক্তি হল তারা নিজেদের মনের বিরুদ্ধে জয়ী হয়েছে। যখন তাদের মন বলেছে আজ বিশ্রাম নাও, তারা কাজ করেছে। যখন মন বলেছে এটা অসম্ভব, তারা চেষ্টা করেছে। যখন মন বলেছে মানুষ হাসবে, তারা সামনে এগিয়েছে। সফলতা সবসময় প্রতিভার ফল নয়, অনেক সময় এটি শৃঙ্খলার ফল। আর শৃঙ্খলা মানে মনের ইচ্ছা না থাকলেও সঠিক কাজটি করে যাওয়া। তোমার ভেতরে ঘুমিয়ে থাকা মানুষটিকে জাগাও। তোমার ভেতরে এমন একজন মানুষ আছে যাকে তুমি এখনো পুরোপুরি চেনো না। সে আরও সাহসী, সে আরও শক্তিশালী, সে আরও ধৈর্যশীল, সে আরও সফল হতে পারে। কিন্তু সমস্যা হলো তুমি তাকে জাগানোর আগেই হাল ছেড়ে দাও। প্রতিবার যখন তুমি নিজেকে বলো আমি পারবো না, তখন সেই শক্তিশালী মানুষটা আরও গভীরে ঘুমিয়ে যায়। আর প্রতিবার যখন তুমি বলো আমি চেষ্টা করব, তখন সে একটু একটু করে জেগে ওঠে। একটি বাস্তব সত্য কথা, জীবন কখনো সহজ হবে না। সমস্যা আসবে, মানুষ সমালোচনা করবে, ব্যর্থতা আসবে, হতাশা আসবে। কিন্তু প্রশ্ন হলো তুমি কি এগুলোর কাছে হার মানবে, নাকি এগুলোকে ব্যবহার করে আরও শক্তিশালী হবে? কারণ একই আগুন মোমবাতি গলিয়ে দেয়, আবার ইস্পাতকে শক্তও করে। সিদ্ধান্ত তোমার। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন করো, আমার সবচেয়ে বড় বাধা কি সত্যিই পৃথিবী নাকি আমার নিজের চিন্তা? যদি উত্তর হয় আমার নিজের চিন্তা, তাহলে সুখবর হলো তুমি তোমার সমস্যার সমাধানও নিজের ভেতরেই খুঁজে পাবে। কারণ যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, পৃথিবীর কোনো বাধাই তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। অলসতার বিরুদ্ধে যুদ্ধ, শৃঙ্খলাই আসল শক্তি। একটি কঠিন সত্য, তোমার স্বপ্নকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কে? তোমার শত্রু, তোমার পরিস্থিতি, তোমার ভাগ্য? না, অনেক ক্ষেত্রে তোমার স্বপ্নকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে তোমার নিজের অলসতা। কঠিন শোনালেও এটাই সত্য। কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ ব্যর্থ হয় প্রতিভার অভাবে নয়, বরং ধারাবাহিকতার অভাবে।
তারা শুরু করে, উৎসাহ নিয়ে শুরু করে, বড় বড় পরিকল্পনা করে, বড় বড় স্বপ্ন দেখে, কিন্তু কয়েকদিন পর সব কিছু থেমে যায়। অধ্যায় 9। শুরু করা সহজ, শেষ করা কঠিন। নতুন বছরের শুরুতে মানুষ লক্ষ্য ঠিক করে, জিমে ভর্তি হয়, নতুন ব্যবসার পরিকল্পনা করে, নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু কয়েক সপ্তাহ পরে বেশিরভাগ মানুষ আগের অবস্থায় ফিরে যায়। কেন? কারণ তারা অনুপ্রেরণার উপর নির্ভর করে। কিন্তু সফল মানুষরা অনুপ্রেরণার নয়, শৃঙ্খলার উপর নির্ভর করে। মনে রেখো, অনুপ্রেরণা আসে এবং চলে যায়, কিন্তু শৃঙ্খলা তোমাকে এগিয়ে নিয়ে যায়। যেদিন কাজ করতে ইচ্ছে করবে না, সেদিনও কাজ করার নামই শৃঙ্খলা। অধ্যায় 10। অলসতা কখনো সরাসরি আসে না। অলসতা খুব চালাক। সে কখনো এসে বলে না তোমার জীবন নষ্ট করে দাও। সে বলে, আজকে একটু বিশ্রাম নাও, আগামীকাল থেকে শুরু করবে। এখন মুড নেই, আর একটু পরে করো। এভাবেই দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। আর একদিন মানুষ বুঝতে পারে সে স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্নের জন্য কাজ করেনি। অধ্যায় 11। ছোট অভ্যাসের বিশাল শক্তি। অনেকে ভাবে জীবন বদলাতে হলে বড় কিছু করতে হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বড় পরিবর্তন আসে ছোট ছোট অভ্যাস থেকে। প্রতিদিন 30 মিনিট পড়া, প্রতিদিন 20 মিনিট ব্যায়াম, প্রতিদিন নতুন কিছু শেখা, প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখা। এই ছোট কাজগুলো প্রথমে তুচ্ছ মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো বিশাল পার্থক্য তৈরি করে। মনে রেখো, সফলতা একদিনে আসে না, এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। অধ্যায় 12। কেন অধিকাংশ মানুষ মাঝপথে থেমে যায়? কারণ তারা দ্রুত ফলাফল চায়। আজ বীজ বপন করে, আগামীকাল ফল খোঁজে। আজ কাজ শুরু করে, আগামী সপ্তাহে সফলতা চায়। কিন্তু প্রকৃতি এভাবে কাজ করে না। একটি গাছ বড় হতে সময় লাগে, একটি ভবন তৈরি হতে সময় লাগে, একজন মানুষকে সফল হতে সময় লাগে। ধৈর্য ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। যারা মাঝপথে থেমে যায়, তারা কখনো জানতে পারে না তারা কতটা কাছে পৌঁছে গিয়েছিল। অধ্যায় 13। অজুহাত বনাম দায়িত্ব। 2 ধরনের মানুষ আছে। প্রথম ধরনের মানুষ অজুহাত খোঁজে, দ্বিতীয় ধরনের মানুষ সমাধান খোঁজে। প্রথম মানুষটি বলে, আমার সময় নেই। দ্বিতীয় মানুষটি সময় বের করে। প্রথম মানুষটি বলে, পরিস্থিতি ভালো না। দ্বিতীয় মানুষটি খারাপ পরিস্থিতির মধ্যেও এগিয়ে যায়। প্রথম মানুষটি সুযোগের অপেক্ষা করে, দ্বিতীয় মানুষটি সুযোগ তৈরি করে। সফলতা সবসময় তাদের কাছে যায় যারা দায়িত্ব গ্রহণ করে। অধ্যায় 14। প্রতিদিনের যুদ্ধ। অনেকে ভাবে সফলতার জন্য একদিন বড় যুদ্ধ জিততে হবে। না, সফলতা হলো প্রতিদিনের ছোট ছোট যুদ্ধ জেতা। সকালে সময় মতো ওঠা, অপ্রয়োজনীয় সময় নষ্ট না করা, কাজের প্রতি মনোযোগ রাখা, নিজের প্রতিশ্রুতি রক্ষা করা। এই ছোট ছোট বিজয়ই একদিন বড় বিজয়ে পরিণত হয়। ভাবো, 1 বছর পরে তুমি কোথায় থাকবে? উত্তর নির্ভর করছে না তোমার ভাগ্যের উপর, উত্তর নির্ভর করছে আজ তুমি কি করছো তার উপর। আজকের অভ্যাসই আগামী দিনের জীবন তৈরি করে। আজকের সিদ্ধান্তই আগামী দিনের বাস্তবতা তৈরি করে। মনে রেখো, তোমার শত্রু সব সময় বাইরে নেই। অনেক সময় সে তোমার ভেতরে বসে থাকে। সে তোমাকে বলে, আজ না, কাল, আরেকটু পরে, এখন না। আর তুমি যদি তার কথা শুনতে থাকো, তাহলে একদিন দেখবে তোমার স্বপ্নগুলো শুধু স্বপ্নই রয়ে গেছে। কিন্তু যেদিন তুমি শৃঙ্খলাকে বেছে নেবে, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। কারণ সফল মানুষরা অসাধারণ কাজ করে না, তারা সাধারণ কাজগুলো অসাধারণ ধারাবাহিকতায় করে। ব্যর্থতা, অপমান ও প্রত্যাখ্যান, এগুলোই তোমার শক্তি হতে পারে। একটি দৃশ্য কল্পনা করো। তুমি অনেক আশা নিয়ে একটি কাজ শুরু করেছ। তুমি পরিশ্রম করেছ, ঘুম কমিয়েছ, স্বপ্ন দেখেছ, কিন্তু ফলাফল এলো না। তুমি ব্যর্থ হলে।
আর তখন চারপাশের মানুষ বলতে শুরু করল, আমি তো আগেই বলেছিলাম এটা তোমার দ্বারা হবে না, সময় নষ্ট করছো, তোমার স্বপ্ন খুব বড়। সেই মুহূর্তে তোমার মনে হবে পৃথিবী তোমার বিরুদ্ধে। কিন্তু বাস্তবতা হলো জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা সফলতা দেয় না, ব্যর্থতাই দেয়। অধ্যায় 15। ব্যর্থতা আসলে কি? অনেক মানুষ ব্যর্থতাকে শেষ বলে মনে করে, কিন্তু ব্যর্থতা শেষ নয়। ব্যর্থতা হলো প্রতিক্রিয়া, একটি শিক্ষা, একটি নির্দেশনা, একটি সতর্কবার্তা। ব্যর্থতা তোমাকে বলছে এই পথটি কাজ করেনি, অন্য পথ খুঁজে দেখো। শুধু যারা চেষ্টা করে তারাই ব্যর্থ হয়, যারা কিছুই করে না তারা ব্যর্থও হয় না, কারণ তারা শুরুই করে না। অধ্যায় 16। পৃথিবী সফলতাকে দেখে, সংগ্রামকে নয়। আজ তুমি যখন একজন সফল মানুষকে দেখো, তুমি তার অর্জন দেখো, কিন্তু তার অগণিত ব্যর্থতা দেখো না। তুমি তার হাসি দেখো, কিন্তু তার কান্না দেখো না। তুমি তার বিজয় দেখো, কিন্তু তার যুদ্ধ দেখো না। সত্য হলো, প্রতিটি বড় সফলতার পেছনে এমন অনেক রাত আছে যেখানে কেউ তাকে উৎসাহ দেয়নি, অনেক সকাল আছে যেখানে সে নিজেই নিজেকে বিশ্বাস করতে বাধ্য করেছে, অনেক ব্যর্থতা আছে যা তাকে আরও শক্তিশালী করেছে। অধ্যায় 17। প্রত্যাখ্যানের যন্ত্রণা। প্রত্যাখ্যান খুব কষ্ট দেয়। যখন কেউ তোমাকে বিশ্বাস করে না, যখন তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, যখন তোমাকে সুযোগ দেয় না, তখন মনে হয় তুমি যথেষ্ট ভালো নও। কিন্তু মনে রেখো, কারো প্রত্যাখ্যান তোমার মূল্য নির্ধারণ করে না। পৃথিবীর অনেক মহান মানুষ একসময় প্রত্যাখ্যাত হয়েছিলেন। তাদের বলা হয়েছিল, তুমি পারবে না, তোমার মধ্যে কিছু নেই, তোমার ভবিষ্যৎ নেই। কিন্তু তারা অন্যের মতামতকে নিজেদের ভবিষ্যৎ হতে দেয়নি। অধ্যায় 18। অপমানকে জ্বালানি বানাও। জীবনে কখনো অপমানিত হয়েছ? কেউ তোমাকে ছোট করেছে? কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে? ভালো, কারণ সঠিকভাবে ব্যবহার করতে পারলে অপমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জ্বালানি। অনেকে অপমান পেয়ে ভেঙে পড়ে, আবার কেউ কেউ অপমানকে প্রতিজ্ঞায় পরিণত করে। তারা বলে, আমি প্রমাণ করব, আমি থামব না, আমি আরও ভালো হব। এই মানসিকতাই মানুষকে বদলে দেয়। অধ্যায় 19। কষ্টের একটি গোপন উপহার আছে। জীবনের প্রতিটি কষ্ট একটি উপহার নিয়ে আসে। সমস্যা হলো, বেশিরভাগ মানুষ শুধু কষ্টটুকু দেখে, শিক্ষাটুকু দেখে না। একটি কঠিন সময় তোমাকে ধৈর্য শেখায়, একটি ব্যর্থতা তোমাকে অভিজ্ঞতা দেয়, একটি প্রত্যাখ্যান তোমাকে শক্ত করে, একটি অপমান তোমাকে জাগিয়ে তোলে। তুমি যদি শুধু কষ্ট দেখো তাহলে তুমি ভেঙে পড়বে, কিন্তু যদি শিক্ষা দেখো তাহলে তুমি বেড়ে উঠবে। অধ্যায় 20। যখন সবাই চলে যায়। জীবনের কিছু সময় আসবে যখন তোমার পাশে কেউ থাকবে না। বন্ধুরা ব্যস্ত হয়ে যাবে, পরিচিতরা হারিয়ে যাবে, উৎসাহ দেবার মানুষ কমে যাবে। তখন তোমার সামনে দুটি পথ থাকবে। প্রথম পথ, হাল ছেড়ে দেওয়া। দ্বিতীয় পথ, নিজের সেরা বন্ধু হয়ে ওঠা। মনে রেখো, সবচেয়ে অন্ধকার সময়েই মানুষ নিজের প্রকৃত শক্তিকে আবিষ্কার করে। আজ তুমি যে কষ্টের মধ্যে আছো, আজ হয়তো সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। আজ যে ব্যর্থতা তোমাকে কাঁদাচ্ছে, হয়তো সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা হবে। আজ যে অপমান তোমাকে কষ্ট দিচ্ছে, হয়তো সেটাই তোমাকে সফলতার পথে ঠেলে দেবে। তাই কষ্টকে অভিশাপ মনে করো না। কখনো কখনো কষ্টই মানুষকে তার প্রকৃত রূপ দেখায়। মনে রেখো, জীবন তোমাকে ভাঙার চেষ্টা করবে, মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে, ব্যর্থতা তোমার পথ আটকে দেবে, প্রত্যাখ্যান তোমার আত্মবিশ্বাসে আঘাত করবে। কিন্তু শেষ পর্যন্ত জয়ী হবে সেই মানুষটি যে প্রতিটি আঘাতকে শক্তিতে পরিণত করতে শিখেছে। কারণ হেরে যাওয়া সমস্যা নয়, সমস্যা হলো হেরে গিয়ে উঠে দাঁড়াতে অস্বীকার করা। আর তুমি যদি প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াও, তাহলে তোমাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারও নেই। নিজেকে জয় করার চূড়ান্ত পথ। শেষবারের মতো একটি প্রশ্ন, যদি আজ তোমার জীবন শেষ হয়ে যায়, তুমি কি শান্ত মনে বলতে পারবে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি আমার স্বপ্নের পেছনে দৌড়েছি, আমি আমার সম্ভাবনাকে নষ্ট করিনি? নাকি তোমার হৃদয়ের গভীরে একটি আফসোস থেকে যাবে, একটি কষ্ট থেকে যাবে, একটি অপূর্ণতা থেকে যাবে? কারণ পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি ব্যর্থতা নয়, পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সুযোগ থাকা সত্ত্বেও নিজের সামর্থ্যকে কখনো ব্যবহার না করা। অধ্যায় 21। সময়, যে সম্পদ আর কখনো ফিরে আসে না। তুমি টাকা হারালে আবার উপার্জন করতে পারো, একজন বন্ধু হারালে নতুন বন্ধু পেতে পারো, একটি সুযোগ হারালে আরেকটি সুযোগ আসতে পারে। কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। এই মুহূর্তে তোমার জীবনের ঘড়ি চলছে,
প্রতিটি সেকেন্ড তোমাকে তোমার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, তুমি কি সেই সময়কে ব্যবহার করছো নাকি শুধু কাটিয়ে দিচ্ছ? মনে রেখো, একদিন তুমি বুঝবে সবচেয়ে দামি জিনিসটি ছিল তোমার সময়, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। অধ্যায় 22। তুমি যা বারবার করো তুমি তাই হয়ে ওঠো। একদিনের কাজ তোমার ভবিষ্যৎ তৈরি করে না, কিন্তু প্রতিদিনের কাজ করে। একদিন পড়াশোনা করলে তুমি জ্ঞানী হবে না, একদিন ব্যায়াম করলে তুমি ফিট হবে না, একদিন চেষ্টা করলে তুমি সফল হবে না, কিন্তু প্রতিদিন করলে তখন তোমার জীবন বদলাতে বাধ্য। কারণ মানুষ তার স্বপ্নের ফল নয়, মানুষ তার অভ্যেসের ফল। অধ্যায় 23। নিজের সাথে করা প্রতিশ্রুতি। অনেক মানুষ অন্যদের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করে, কিন্তু নিজের সাথে করা প্রতিশ্রুতি ভেঙে দেয়। সে বলে, আগামীকাল থেকে শুরু করব, করে না। সে বলে, এবার বদলে যাব, বদলায় না। সে বলে, আর সময় নষ্ট করব না, আবারও সময় নষ্ট করে। এভাবেই আত্মবিশ্বাস ধ্বংস হয়, কারণ আত্মবিশ্বাস আসে নিজের কাছে বিশ্বস্ত হওয়া থেকে। যখন তুমি নিজের কথার মূল্য দাও, তখন তুমি নিজের চোখে বড় হয়ে ওঠো। অধ্যায় 24। জীবনের আসল যুদ্ধ। জীবনের আসল যুদ্ধ অন্য কারো বিরুদ্ধে নয়। তোমার যুদ্ধ তোমার ভয়ের বিরুদ্ধে, তোমার অলসতার বিরুদ্ধে, তোমার নেতিবাচক চিন্তার বিরুদ্ধে, তোমার অজুহাতের বিরুদ্ধে, তোমার দুর্বলতার বিরুদ্ধে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমাকে এই যুদ্ধ লড়তে হবে। আর মজার বিষয় হলো, এই যুদ্ধে জয়ী হলে জীবনের বেশিরভাগ সমস্যাই ছোট হয়ে যায়। অধ্যায় 25। একদিন সব শেষ হয়ে যাবে। একদিন তুমি চলে যাবে, আমি চলে যাব, আমরা সবাই চলে যাব। কেউ এই পৃথিবীতে চিরদিন থাকবে না। তাহলে প্রশ্ন হলো, এই অল্প সময়ের জীবনে তুমি কি রেখে যেতে চাও? শুধু অভিযোগ, শুধু আফসোস, শুধু অজুহাত, নাকি এমন একটি জীবন যা দেখে মানুষ অনুপ্রাণিত হবে? মৃত্যু জীবনের শেষ সত্য, আর সেই কারণেই জীবন এত মূল্যবান। আজ যদি তুমি ক্লান্ত হও, থেমো না। আজ যদি তুমি ব্যর্থ হও, থেমো না। আজ যদি মানুষ তোমাকে বুঝতে না পারে, থেমো না। আজ যদি পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও থেমো না। কারণ তুমি হয়তো জানো না তোমার সফলতা তোমার থেকে কতটা কাছে। অনেক মানুষ সফলতার এক ধাপ আগে হাল ছেড়ে দেয়, তুমি তাদের মতো হইও না। মনে রেখো, তোমার সবচেয়ে বড় শত্রু কখনো বাইরে ছিল না, সে ছিল তোমার ভেতরে। সে তোমাকে বলেছে, তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও, এটা অসম্ভব, আর চেষ্টা করো না। কিন্তু আজ তুমি সেই কণ্ঠস্বরকে উত্তর দেবে। আজ তুমি বলবে, আমি ভয়কে হারাবো, আমি অলসতাকে হারাবো, আমি অজুহাতকে হারাবো, আমি আমার দুর্বলতাকে হারাবো, আমি নিজেকে জয় করব। কারণ যে মানুষ নিজেকে জয় করতে পারে, তার কাছে পৃথিবীর কোনো বাধাই স্থায়ী নয়। তাই উঠে দাঁড়াও, নিজের ওপর বিশ্বাস রাখো, আজ থেকেই শুরু করো, এবং এমনভাবে বেঁচে থাকো যাতে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারো, আমি হার মানিনি, আমি লড়েছি, আমি নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করেছি। এবং সেটাই একজন মানুষের সবচেয়ে বড় বিজয়। ধন্যবাদ। যদি আজকের এই বক্তব্যের একটি কথাও আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এখনই একটি কাজ করুন, কমেন্টে লিখুন, আমি হার মানব না। আপনার এই একটি বাক্য শুধু একটি কমেন্ট নয়, এটি হবে নিজের কাছে করা একটি প্রতিশ্রুতি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন, কারণ আপনার একটি লাইক এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহ দেয়। আর যদি আপনি জীবনের কঠিন সময়ে শক্তি, সাহস এবং সঠিক দিক নির্দেশনা পেতে চান, তাহলে এখনই মোটিভেশন বাংলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। মনে রাখবেন, হার মানা সহজ, কিন্তু লড়াই করে যাওয়ার মধ্যেই একজন মানুষের আসল পরিচয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের ওপর বিশ্বাস রাখুন, স্বপ্নকে বাঁচিয়ে রাখুন এবং এগিয়ে চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।